হরি নামামৃত
অশ্বিনী কথা কি লোক অতি মম মহানন্দ। অতি কারে বোঝায়? অতি অর্থাৎ স্বামী। অতির আর একটা শব্দ আছে, সেটা স্বামী। তাহলে তার অপোজিটে কি হয়? স্ত্রী। তাহলে গুরু শিষ্যের ভিতর কি হয়? স্বামী স্ত্রীর একটা সম্পর্ক। এটা তোমার আমার বুঝতে হবে। গুরু ধরবা, গুরু শিষ্য হওয়া, এটি হলো আগে বুঝতে হবে যে আমি স্ত্রী হতে পারবো কিনা, আর আমি তারে স্বামী রূপে মেনে নিতে পারবো কিনা, এটা তোমার আমার আগে বুঝতে হবে। গুরু করা, গুরু ধরা, যাই হোক এগুলো তো। তাহলে স্বামী কোন রূপে আছে? অতিমম। তার গতিমম কিনা আমার ভিতরে গতি সৃষ্টি করেছে। গতিমম গোলক পাগল কিন্তু বলে গেছে যে তোমার ভিতরে আছে মহানন্দ আছে, হ্যাঁ, গোলক আছে, তারক আছে, হরি আছে। তাই অশ্বিনীর এই গানের ভিতরে আছে, এই শব্দের ভিতরে রেখে গেছে। যাই বল, আর কিছু বল না। গোলকের আশীর্বাদে অশ্বিনীর জন্ম হয়। গোলকের আশীর্বাদে, তাহলে অশ্বিনীর জন্মদাতা কিনা? গোলক। আবার গোলক যখন দেহ রাখলো তখন তারকের চোখে মুখে জ্যোতি লেগে মহানন্দের দেহে স্থিতি হলো। তাই এদিক অশ্বিনীর গুরু কিনা? মহানন্দ এবং তারক, দুইজন। তাহলে টোটাল গুরু কয়জন হলো? তিনজন। গোলক, তারক, মহানন্দ। আবার এইখানে বলতেছে জ্ঞান মম ওই পতি মম মহানন্দ, আর গতি মম গোলকচন্দ্র, আর জ্ঞান মম তারকচন্দ্র। জ্ঞান আছে যার অজ্ঞানতা অন্ধকার দূর করা হয়। তাহলে জ্ঞান যদি তারক হয় তাহলে মতুয়াদের দীক্ষাগুরু একমাত্র তারক। আবার হরিলীলামৃত গুরু, হরি সঙ্গীত গুরু, মহাসংকীর্তন গুরু। মানে হরি সঙ্গীতের গুরু ধরলি অশ্বিনীর দত্তে, কিন্তু হরি সঙ্গীত তো যতদূর যা বুঝেছি হরিলীলামৃতের সংক্ষিপ্ত নির্যাস নিয়ে ওতে যে জল মিশ্রিত ছিল সেটা নিংড়ে শুধু দুটুকু হরি সঙ্গীত। আর গুরু চাঁদ সব শিখে গেছে, দেখাই গেছে, গুরু চাঁদের ঘরে কোনো গুরু নেই। আবার অশ্বিনী আরেকটা গানে গয়ে যাচ্ছে, তারক চাঁদকে জামিন রাখো অশ্বিনী বর্বর, তবে গুরু চাঁদটাই করবেন শিকার, মন তুমি যার অভিলাষী। তাহলে মতুয়াদের জামিনদাতা কিনা? তারক।